রাধে 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 বললেই কৃষ্ণ আসবে। একবার এক সাধু সন্তের মুখে শুনেছিলাম, বৃন্দাবনে প্রভু শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত ছিল। সেই ভক্ত দিনরাত বসে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণের প্রভু শ্রীকৃষ্ণের নাম করতেন। তিনি কিন্তু কোথাও মাদকরি করতে বা ভিক্ষা করতে যেতেন না। আর সেই আশ্রমে যত সন্তরা খেতে আসতো, তাদের খাওয়ার পর তাদের পাতে যেটুকুই থাকতো সেটা এক জায়গায় করে আগে ভগবানের কে সেই ভোগ নিবেদন করতেন, তারপরে তিনি খেতেন। একদিন সেই সন্তদের আসতে দেরি হচ্ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভক্তের ভীষণ খিদে পেয়েছিল। ভগবানের লীলা কে বুঝতে পারবে? ভগবান তো ভক্তের জন্য দুপা আগিয়ে থাকে সব সময়। তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি ঠিকই সাড়া দেন। এইবারে সেই এক জায়গায় করে তিনি আগে মুখের মধ্যে এক গ্রাস নিয়ে ফেলেই তার মনে পড়েছে, কি হলো, আমি ভগবানকে ভোগ না নিবেদন করেই মুখের মধ্যে নিয়ে নিলাম। এই ভেবে সে কান্নায় ভেঙে পড়ল। তার দু চোখ ভরে জল এলো। কাঁদতে কাঁদতে সে না পারছে ফেলতে আর না পারছে গিলতে। কাঁদতে কাঁদতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধে থেকে রাত হয়ে গিয়ে সকাল হয়ে গেল।